গত পরশুদিন আমি যশোরে ছিলাম। ওসি সাহেব এসে বলছে, হুজুর আমি আপনার সাথে খাবার খাবো। কেন? এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেইনি, আমার কোনো দোষ না, আমার হাত বাঁধা ছিল। আজকে যেহেতু হাত খুলে গেছে, আমি মাপ চাইতে এসেছি, আর একটু খাবার খাবো আপনার সাথে। হাদিসে নাকি শুনেছি যে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে কোন আলেমের সাথে একটু খাবার খেয়েছিলে। এখন মনে হচ্ছে, 15 বছরে মনে হয়নি। এরকম বহু হাত বাঁধা লোক ছিল, এখন সবার হাত খুলে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল, যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে, রংপুর বিভাগের যে ছেলেটা জীবন দিল, সারা দুনিয়ায় এখন বীর শহীদ নামে পরিচিত আবু সাইদ। এই বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে। নাম যে ছিল, এই নামটাও আস্তে আস্তে মুছে যাচ্ছে। মফিজ আর থাকবে না। এরা এখন সব চাইতে ভালো। আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে, তার ভেতরে ছেলেটা 1 নাম্বার। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম রংপুরের আবু সাইদ শহীদকে দান করে, বলেন আমিন। সুতরাং সংস্কার করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিল, 9টা দফা দিয়েছিল, তার ভেতরে প্রথম যে আমরা কারো হাত এভাবে বাধা রাখতে চাই না। শুধু একজনের হাত খোলা, যা মনে চাইতো তাই করত, আর বাকি সব তো হাত বাঁধা। হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার কিছু করার নেই, হাত বাঁধা, তাও তো আমার মামলা না, একেবারে ঠুনকো মামলা। এইটা দেখে উনি বলছেন না আমার কিছু করার নেই। তো তোর ওই চেয়ারে বসে থাকা দরকার কি? তুই ভ্যান চালা। আল্লাহ বিশাল জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে একটা স্বস্তি, শান্তি, একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন। আমি ওই ধাঁচে একটা তেলাওয়াতকৃত আয়াত সামনে আপনাদের দিয়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। মনে করলাম যে এটা মনে হয় সিরাত মাহফিল, যেহেতু তাফসীর মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। জাহাঙ্গীর আলম ভাই বলছিলেন একটা স্বস্তি লাগছে, একটা আনন্দ লাগছে আমাদের। আসলেও একটা আনন্দ লাগছে। কোন নিয়ামত পাওয়ার পরে যদি 3টা বিষয় আপনার সামনে আসে, তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। কয়টা? এটা একটা নিয়ামত না? এই যে মুক্ত ভাবে জীবনে কথা বলতে পারছি এখন। উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না। হ্যাঁ, আসলেই তাই। সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইল। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন, তিনি আমাকে বলছিল, হুজুর যেখানে যে ধাঁচে আল্লাহ কথা বলেছে কোরআনে, আপনি ওই ফোর্সে কথা বলবেন, কোনো বাধা নেই, কারো অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না। অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে, আপনারা কোরআন প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত, কোন মহারথীর আর অনুমতি লাগবে না। এটা বিশাল কথা না? বলছে যদি কেউ বাধা দেয়, একটু টাচ দেবেন, এই নাম্বার সেভ করে রাখেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবেন। আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায়? বলছে না, আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি এর আগে ছিলাম না। আমি একজন মুসলিম, আমার যা দায়িত্ব আমি পালন করব মরণ পর্যন্ত। আল্লাহ যেন তাকে তৌফিক দেন, বলেন আমি। সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে, বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, যত রকমের বিভাগ দেশে চলছে, স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন, তাদের হাত যেন আর বাধা না থাকে, খুলে যায়। বলেন বলেন। হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয়, তার বাস্তব প্রমাণ এই শহীদ আবু সাইদ হাত খুলে দাঁড়িয়েছে। কথা বলেন না কেন? হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে, কি সাহস বলেন তো? ওর কি জীবনের মায়া ছিল না? ছিল। ওর জীবনেরও মায়া ছিল। কয়েকদিন আগে গিয়েছিলাম ওর কবরে। ওর বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদ, এমনিতেই গরিব মানুষের ছেলে, তো অন্যায় দেখলেও সহ্য করতে পারে না, প্রতিবাদ জানাবে, সে পেছনে যা হয় হোক। যেহেতু হাত খোলা ছিল, দেখেছেন কি সাহস, নিজের জীবন পর্যন্ত বলেছে নে। বুকের ভেতর বলছে ঝড়, বুক পেতেছি গুলি কর, গুলিও করেছিল। যে মানুষগুলো গুলির সাথে সম্পৃক্ত, বলছে স্যার একটা মারি একটা মরে আর একটা যায় না, কি মানুষ আছে? এগুলো সব জানোয়ার।
আর ভিডিও করে করে আবার দেখাচ্ছে। যারা এর সাথে সম্পৃক্ত কাউকে যেন ছাড় দেওয়া না হয়। নিরপরাধ যারা একেবারে ছোটখাটো জালেম আছে, এদের অত কিছু করার দরকার নেই। না, ছোটখাটো জালেমেরা কি করবে? আগস্টের 5 তারিখে 1:30 পর্যন্ত সব একেবারে জান্নাতে ছিল। বিকাল 5টা বাজার পরে আমার বংশের, তো আমার কুষ্টিয়ায় বাড়ি, আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধুকে দ্বিতীয় নবী মনে করে, মানে এইরকম গোড়া অমিনি। আমারে বিকাল 5টায় বলছে, বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি। পাল্টিয়ে গেছি মানে এখন আমরা সব জামাত ইসলাম। জামাত ইসলাম, তা ভালো। পরিবর্তন হয়ে এত দ্রুত 4.5 ঘন্টার ভেতরে ইমান এনেছে, এখন সব পাল্টিয়ে গেছে। এই জন্য ছোটখাটো যে মানুষগুলো মাঝারি ধরনের জালেম ছিলেন, আর একেবারে ছোট জালেম, তারা দেখছে না আর কাজ হবে না, কারণ জালেমরা আর ঘুরতে পারবে না এদেশে। মানুষ এখন বড় সচেতন। যারা আসতে চাচ্ছেন, আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে। এখনো তওবার দরজা খোলা আছে, এখনো এদেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে। ছোটখাটো জুলুম করেছিলেন, ফিরে আসেন, ওয়েলকাম জানাচ্ছি ইসলামে। কোথায় আসবেন বলেন তো? ইসলামে আসবেন। আল্লাহ ইয়াসলিমুন আন নাস এমনি দেয়নি, ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এখনো জুলুম থেমে নেই। আপনি কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে? এখন অনেক ঘাপটি মারা মুনাফিক ছিল এই 5 তারিখের পর থেকে আজকের এই 13 তারিখ পর্যন্ত, ওরা এখনো পর্যন্ত থেমে নেই, ওরা এখনো চালিয়ে যাচ্ছে। যারা এগুলো করছেন আপনারা থামেন, নয়তো আপনার কপালে ওই জালেমদের মতো আগুন লাগবে। ওদেরকে এতদিন জালেম বলতেন আপনি নিজে, আর এখন নিজেই জুলুমবাজ হয়ে গেছেন। এখন আপনি নিজে মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনে রাতে। চাঁদা তো আবার চালু হয়ে যাচ্ছে। এগুলো মানুষ না, এগুলো জালেম, এগুলো মামলার আসামি আল্লাহ। কার? যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে? এজন্য আপনারা থামবেন। আপনারা যদি না থামেন, জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে ইনশাআল্লাহ। আজকের জরিপ দেখেছেন সকালে, ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে। বাংলাদেশের 100 জনের 28 জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে। 100 জনের 14 জন যারা বিদায় নিয়েছে জালেমদের সাপোর্টে আছে। 100 জনের 58 জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে। এটা যদি অব্যাহত থাকে, এই চুপ করেন। জালেমরা তো বুঝে ফেলেছে, মুনাফিকরাও অনেকে বুঝেছে যে না, এ তো দিনকাল ভালো না। এই কয়দিনের ভেতরে যদি 58 ভাগ হয়ে যায় ইসলামপন্থীরা, আর 1 মাস যেতে দেন, 100 ভাগের 80 ভাগ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য অনেকে বলছে না, আর দরকার নেই, তাড়াতাড়ি আপনি দেন, আমরা আবার বসি। আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন, আবার তো দিনের ভোট রাতে হবে।